নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্পের স্টুডিওর আজকের নিবেদন স্বরজিৎ ঘোষের একটি হাসির গল্প। গল্পটির নাম প্রেস্টিজের 12টা। তো চলো শোনা যাক। স্কুলের বার্ষিক পরীক্ষার রেজাল্ট সেদিন। ক্লাস 8-এর মার্কশিট দেওয়ার দায়িত্ব পড়ল আমার উপর। শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের কাছে আমি ততটা পরিচিত হইনি তখনও। 4 মাসে চাকরি জীবনের মেয়াদে কতটুকু আর পরিচিত হব। 5 থেকে 8 পর্যন্ত আমার ক্লাস না থাকার জন্য ছাত্রছাত্রীদের সাথে আমার সখ্যতা সেভাবেও গড়ে ওঠেনি। তা না হলে ক্লাস 5-এর পুচকে মেয়েটি জিজ্ঞেস করে, ও স্যার, তুমি আমাদের ক্লাসে আসো না কেন? অন্য ক্লাসে যাও, কিন্তু আমাদের ক্লাসেও তো আসতে পারো। হেসে বলেছিলাম, যাবো একদিন। পরের দিনই প্রভিশনাল ক্লাস হিসেবে 5-এর ক্লাসে যেতেই ওই খুদে মেয়েটি বলেছিল, কালই বললাম আর আজই চলে এলে আমাদের ক্লাসে, তুমি কি ভালো গো। নিচু ক্লাসগুলোতে গেলে ছাত্রছাত্রীদের থেকে অনেক কিছুই শিখি। তাদের আদর আবদারমূলক কথাগুলো মনকে বেশ ভরিয়ে দেয়। কিন্তু আমার ক্লাস না থাকার জন্য ওদের কাছে আমি সেভাবে পৌঁছতে পারতাম না। সে যাই হোক, যেটা বলছিলাম সে কথায় ফিরে ঘটনাটা বলি। মার্কশিট নিয়ে ক্লাস 8-এর রুমে আমি তখন হাজির। দুটো সেকশন মিলিয়ে 100-রও বেশি স্টুডেন্ট। খুব হইচই চলছে। বললাম, সকলে চুপ করে বসো। আমি নাম আর রোল নাম্বার ধরে ডাকলে একে একে উঠে আসবে, কেউ চিৎকার করবে না। তার আগে মার্কশিটগুলো দেখছিলাম। নামগুলো পড়তে গিয়ে বেশ মজা লাগছিল। কয়েকটা নাম পড়তে গিয়ে বলিউড টলিউডের তারকাদের কথা মনে পড়ে যাচ্ছিল। হিরো হিরোইনদের নামেই যেন নামকরণ। মনে আছে, প্রথম মার্কশিটটাই ছিল ঋত্বিকের। নাম ধরে ডাকতেই বলিউডের নায়ক ঋত্বিকের মতোই উঠে এলো ছেলেটি। 100-র বেশি স্টুডেন্ট, সেখানে 2-একটা নাম তো এমনই থাকবেই, কিন্তু এই ক্লাসে যেন একটু বেশিই ছিল। যেমন প্রসেনজিৎ, সোহম, কোয়েল, দীপিকা, অনুষ্কা। হিরো হিরোইনদের মেলা যেন। অবাক করেছিল তো দুজন, একজন তাপস পাল আর একজন রানী মুখার্জি। একেবারে পদবী সহ মিল। তাপস পালের নাম ধরে যখন ডাকলাম তখন অন্য ছেলে মেয়েরাই বলে উঠল, স্যার, ওকে আমরা হিরো তাপস পাল বলে ডাকি। দেখলাম তাপস পালও বেশ খুশি। হিরো বলতেই তাপস পাল ছাতি ফুলিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলাম, কি নাম? অ্যাটিটিউড নিয়ে বলল, তাপস পাল। সবাই হেসে উঠল। আমি সামলানোর জন্য বললাম, এত হাসি কিসের, চুপ করে বসো। তাপস পালের হাতে মার্কশিটটা দিতেই তাপস পাল যেন যুদ্ধ জয়ের ভঙ্গিতে মার্কশিটটা নিয়ে হিরো হিরো ভাব দেখিয়ে নিজের সিটে গিয়ে বসলো। একে একে সবাইকে মার্কশিট দেওয়ার পরে প্রায় শেষের দিকে যার নাম এলো সে হলো রানী মুখার্জি। এই রানীকে নিয়ে বাঁধলো গন্ডগোল। মনে মনে ভাবলাম, বলিউড টলিউডের কে নেই এইখানে, এ তো পুরো চাঁদের হাট। ডাক দিলাম, রানী মুখার্জি। রানীর মার্কশিটটা তখন দেখছি, দেখি কোনো রকমের টেনে টুনে রানী পাশ করেছে। ওই ক্লাসেরই একটি ছেলে তখন আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি চিৎকার করে ডাক দিলাম, রানী মুখার্জি। অন্য ছেলে মেয়েরা তখন হাসছে। এই ছেলেটি ফিক ফিক করে হাসতে হাসতে বলল, স্যার দিন। আরে তুই কেন? শুনতে পাচ্ছিস তো নামটা কি বলেছি? ছেলেটি বলল, হ্যাঁ স্যার, শুনতে পেয়েই তো এলাম। রেগে বললাম, ছ্যাবলামি করতে এসেছিস
যা সিটে গিয়ে বস, তোর নাম ডেকেছি কি? যখন ডাকবো তখন আসবি। আপনি তো আমার নাম ডাকলেন। কানটা জোরে মুলে দিয়ে মার্কশিটটা দেখিয়ে বললাম, এটা তোর? গাধা কোথাকার, দেখছিস তো কি নাম লেখা আছে, যা বসগে যা। ছেলেটি একটু রেগে বলল, স্যার ওটা আমি, রানী নয়, আমি রনি মুখার্জি। মানে? ছেলেটি বলল, আরে এ নাই, রনি, নট রানী। সব ছেলে মেয়েরা বলল, হ্যাঁ স্যার, ওর নাম রনি। কি বলিস রে? আমার রানী মানে রনি তখন বলে উঠল, ইয়েস আই এম রনি। তখন থেকে আপনি রনিকে রানী রানী করছেন। কান মোলাছেন অসুবিধা নেই, কিন্তু জেন্ডার চেঞ্জ করে আমার প্রেস্টিজের 12টাই বাজিয়ে দিলেন। শেষ হলো গল্প পাঠ। কেমন হলো কমেন্টে জানাবেন। আর এরকম মজার মজার গল্প শুনতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হওয়ার অনুরোধ রইল। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে।